এরে নবীর উম্মতের দল, নবীর প্রতি মুহাব্বত ঢুকাও। সাহাবায়ে কেরাম কি পরিমাণ নবীর উপর মুহাব্বত রাখছে। নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসছে। নবী দেখে খাব্বাবের জিহ্বার মধ্যে একটা ছিদ্র। নবী এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে ছিদ্র কেন? তোমার কি কোনো কুষ্ঠরোগ হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিন্দেগিতে আমার কোনো প্রকার রোগ হই না ভাই। আমি যখন কালিমা পড়ছি, যখন মুসলমান হয়েছি, আমার গোত্রের লোকেরা আমাকে বলছে, ও খাব্বাব, এই মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, না হয় তোমার উপর বড় শাস্তি আসবে। আমি আমার এই কওমের গোত্রের লোকদের কথা শুনি নাই, আমি আল্লাহর উপর ভরসা রাখছি। এজন্য আমাকে তাজা কাটা আমার জিহ্বার মধ্যে ঢুকাইছে আর বের করেছে। এই বের করার কারণে আমার জিহ্বার মধ্যে ছিদ্র হয়ে গেছে রে নবী। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা খুলে ফেলে, বলে, পয়গম্বর, আমার পিঠের অবস্থা দেখেন রে পয়গম্বর। নবী আবার পিঠের দিকে তাকায় দেখে, পিঠের দিকে তাকায় দেখে খাব্বাবের পিঠে কোনো গোস্ত নাই। নবী এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খাব্বাব, তোমার পিঠের এমন অবস্থা কিভাবে হলো? বলে, যখন আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, তখন ওই কাফেরদের দল আমার পিঠের উপর তাজা রড দ্বারা আগুনে সেক দিয়ে দিয়ে আমার পিঠের উপর দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার পিঠের গোস্ত গুলে খসে খসে পড়ে গেছে। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করেছে রে ভাই। অথচ তুমি আমি কেমন কষ্ট করি। সামান্য কাজ নবীর জন্য করতে পারি না। নবী কি পরিমাণ উম্মতের জন্য কষ্ট করেছে। গোটা জিন্দেগি উম্মতের ফিকির করে করে কাটাইলো, গোটা জিন্দেগি উম্মতের ফিকির করে কাটাইছে, ঠিক না বলে? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারে জমিন। পয়গম্বর উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। নবীর উপর এত পরিমাণ বিপদ, এই বিপদের মুহূর্তে উম্মতের কথা ভুলে নাই। নবী কষ্ট করেছে, 63 বছর জিন্দেগি পাইছে। এই 63 বছর জিন্দেগি শুধু উম্মতের ফিকির করে করে কাটিয়েছে রে। এরে আল্লাহর গোলাম, এই নবীর উপর কিঞ্চিত পরিমাণ কি মোহাব্বত আসে না? অথচ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, তোমাদের স্ত্রী সন্তান এবং দুনিয়ার মানুষের থেকে আমি নবী তোমাদের কাছে মহব্বতের পাত্র না হব। যদি নবীকে ভালোবাসেন, প্রকাশ করেন, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেন, তাহলে